নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে গরম ভাতের সাথে খাওয়ার জন্য উচ্ছে বা করলা দিয়ে একটা নতুন ধরনের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই আছে করলা বা উচ্ছে তিতোর ভয়ে কিন্তু খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা তো খেতেই চায় না। কিন্তু আজকে আমি যেভাবে করলা বা উচ্ছে রান্না করব, এইভাবে একবার রান্না করে দেখবে, একটুকু তিতো লাগবে না। আর গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কীভাবে বানাই। করলা বা উচ্ছের রেসিপি বানানোর জন্য এখানে 5টা মাঝারি সাইজের করলা নিয়েছি। আর করলার পিছন দিকগুলো একটু রেখে করলাগুলোকে 4 ভাগ করে কেটে নিয়েছি। তারপরে লবণ ও হলুদ জলে করলাগুলোকে ভিজিয়ে রেখেছি। এদিকে 2টো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে জল দিয়ে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার এই পেঁয়াজগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 কোয়া রসুন আর কয়েক টুকরো আদা। এবার আদা ও রসুনটা এই পেঁয়াজের সাথে 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আদা ও রসুন পেঁয়াজের সাথে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে এবার এই সমস্ত উপকরণের সাথে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। টমেটো, আদা, পেঁয়াজ, রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। এগুলো ঠান্ডা হতে থাক আর ততক্ষণে করলাগুলো ভেজে নেব। তার জন্য করলাগুলো নিয়ে নিলাম। এবার এই করলাগুলো জল থেকে জল চিপে চিপে এইভাবে তুলে নিচ্ছি। করলাগুলো জল চিপে জল থেকে তুলে নিতে হবে। সমস্ত করলাগুলোকে জল চিপে জল থেকে তুলে নিয়েছি। এবার এই করলাগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের ওভেনে যে তেলে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো ভেজেছিলাম সেই তেলের মধ্যে আবারও কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে সমস্ত করলাগুলো দিয়ে দিলাম। এবার করলাগুলো তেলের মধ্যে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। তেলের মধ্যে নেড়েচেড়ে করলাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে করলাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত করলাগুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলেই আলুগুলোকে ভেজে নেব। তার জন্য আলুগুলো দিয়ে দিলাম আর আলুর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এবার আলুগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণে যে আদা, পেঁয়াজ, রসুন ও টমেটো ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিং জারের মধ্যে এটাকে দিয়ে বেটে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে বেটে নিয়েছি। বাটা মিশ্রণটা একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। বাটির মধ্যে ঢেলে রেখে একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে আলুগুলো তেলের মধ্যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 2 চা চামচ তেল। ফোড়নের জন্য এখানে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতাকে ফাটিয়ে দিচ্ছি আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে ফোড়নটাকে 15 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এখানে তেলের মধ্যে কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা ও টমেটো বাটা। এবার এটা দিয়ে তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তেলের সাথে 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে ওই বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে আবারও 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। জল দিয়ে মশলাটা আবার 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে গ্যাসের সিমটা একদম লোতে করে দিলাম। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো পরিমাণটা তোমাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারো। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ চাট মশলার গুঁড়ো। চাট মশলার গুঁড়ো যদি তোমাদের কাছে না থাকে তাহলে পরে অর্ধেক লেবুর রস এর মধ্যে দিয়ে দিতে পারো। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল। গ্যাসের সিমটা মিডিয়ামে করে দিয়ে এই মশলাগুলোকে আবারও 2 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলা আবারও 2 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা করলা ও আলুগুলো দিয়ে দেব।
সমস্ত করলা ও আলুগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণের সাথে একবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট মতো রান্না হতে দেব। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। এবার আবারও খুব ভালোভাবে তরকারিটা নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলু ও করলা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আবারও সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে করলা আলুর তরকারিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে পরিবেশনের জন্য তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।